আল্লাহ নবী এটাও বলেছে, যারা এতিমের মাথায় হাত বোলায় তারা আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো, যারা এতিমের পরনের কাপড় দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল, যারা এতিমকে খানা খাওয়ায় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো, যারা এতিমদের পিপাসা আমি রাসূলুল্লাহ আমাকে পান করালো, আর যারা আমাকে পান করালো এতিমদের পিপাসা মিটাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের কঠিন দিনেতে যেদিন পিপাসাতে মানুষের কলিজা ফেটে যাবে, কিয়ামত বড় কঠিন জায়গা হবে, ময়দানে মাশরটা বড় কঠিন হবে। আমরা শুনছি কিয়ামত কিয়ামত কিয়ামত, ময়দানে মাশর কিয়ামত হবে। কি গো, হবে তো নাকি? বিশ্বাস করে? আমার আব্বাও বলেছে কিয়ামত হবে, আমার দাদুও বলছে কাল কিয়ামত হবে, বসিরহাটের বড় মাওলানাও বলেছে কাল কিয়ামত হবে, জবানার মুজাদ্দেদ বলছে কাল কিয়ামত হবে, এর আগেও বলেছে কিয়ামত হবে। সত্যি হবে তো নাকি? কি মনে হয়? এনা মৌলী সাহেবরা মনে হয় খালি গায়ে ভয় দেখাচ্ছে না? কিয়ামতের যে নমুনা রাসূল বলেছে তা ৭০টার মধ্যে ৬৫টা ঘটে গেছে, নমুনা শুরু হয়ে গেছে। আর আল্লাহ নবী বলেছে কিয়ামতের সময় আখেরি জামানায় একেবারে যখন দুনিয়া শেষের দিকে কিয়ামত নিকটবর্তী হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। কথা শুনছেন? অপর দিকে এটাও রাসূল বলেছে, জালিম যে হয় সে আমি নবী আমার উম্মত নয়। শুনছেন তো? অসুবিধা হচ্ছে? অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়বি পরে আগে ঈমান নিয়ে আয়। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন বলছি, ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে কবে হবে আল্লাহ ও রাসূল ভালো জানে। আপনাদের আকীদা কি শুধু আল্লাহ জানে? আমার আকীদা হলো আল্লাহ ও রাসূল ভালো জানে। সাহাবাদের আকীদা আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ও রাসূল ভালো জানে কবে কিয়ামত হবে। ওই কিয়ামত হয়ে যাবে, ময়দানে মাশর হবে। ওই ময়দানে মাশরটা কেমন দিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতে, 50,000 বছরে একটা লম্বা দিন হবে, যেখানে দেখা যাবে বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, ছেলে বাপের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, কেউ কারো নয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে।
মানুষটা গরিব মানুষ, পেটের জ্বালায় করছে ঠিকই, কিন্তু অজ হবে লোক যদি চংমং করে ওই লোকটা বিয়াদব হবে। কথা বুঝছেন না? ওটা গরিব মানুষ পেটের জ্বালায় করছে, কি করবে, কাজ কাম তো নেই, রুজি রুটির অভাব মানুষের, কি করবে, পেটের জ্বালায় এসেছে। কিন্তু আমার ধর্মীয় কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, একটা মুহূর্ত যদি চংমং করে গুরুত্ব না দেয়, অবহেলা করে, মাফ করবেন, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। ছেলে খেলা করার জিনিস নয় আমার নবী, শুনছেন? ইসলাম ছেলে খেলা করার জিনিস নয়। একটা মুহূর্তেও অবহেলা করলে, ইয়ার কি ফাজলামের মধ্যে বা অন্য মাইন্ডে চলে গিয়ে দিনের আলোচনা থেকে মুখ ঘুরিয়ে হই হই করে মন মানসিকতা অন্যদিকে থাকলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আমি কড়া কড়া কথা কোনো বলে দিই বলে আবার অনেকের অসুবিধে হয়। আবার কিছু দুনিয়াদার বক্তা, মৌলী সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব রয়েছে, তারা আবার আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করে। কথা বুঝে আসছে? তরুণেরা মন দিয়ে শোনো, এটা অন্য কোনো জায়গা নয়, এটা কোরআনের মাহফিল, এটা হলো আল্লাহ ও রাসূলের আলোচনার মাহফিল। এই জায়গায় যারা বসে আল্লাহ পাক বসা দরুন তাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী আরো বলে দিলেন, হে বাবা সাহাবারা, দুনিয়া জমিনে যেখানে দেখবে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন আলাকা জিকির, আল্লাহর কথা হচ্ছে, ওই জায়গায় গিয়ে বাবারা তোমরা একটু বসে যাবে। বাবা সাহাবা হুজুররা বললেন, হুজুর ওখানে বসলে কি হয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। আল্লাহ নবী আরো যারা যেখানে দিনী মাহফিল হয়, ওই মাহফিলে বসে গিয়ে দিনের আলোচনা শুনে কারো হৃদয়ে যদি খৌফে ইলাহি চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, ও যদি তওবা করে নেয়, মনে মনে যদি বলে দেয় আল্লাহ ভুল করেছে, আর করব না, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মায়ের পেট থেকে যখন তুমি আমি এসেছিলাম, যেমন বেগুনাহ ছিলাম, ওই রকম বেগুনাহ করে ঘরে পাঠিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এই মজলিসের দাম আছে না? এটা কি জাতা মজলিস? কে ওয়াজ করবে, কে আসবে, কারা এসে বসবে, কারা করছে বিষয় নয়, বিষয়টা হলো আল্লাহ ও রসুলের খুশির জন্য দিনই মাহফিল করেছে, তাই তো নাকি? এর দাম অনেক। তাই বলবো বাপ, একটু বুঝার চেষ্টা করে। আমি জানি আজকে আমাদের জন জন ছেলেরা এই মাহফিলের গুরুত্ব অনেক হারিয়ে ফেলেছে। কারণ এইসব মাহফিল নিয়ে কোনো মাহফিলে গজলের নামে ফাংশন টাইপের চলছে, কোনো মাহফিলে ইসমে নবীর মেম্বারটাকে নাটকের মঞ্চ করে ফেলছে, যে যা পাচ্ছে করছে। এজন্য হয়তো আমাদের ছেলেদের মাহফিলের উপরে গুরুত্ব কমে গেছে। জানি আমরাই তো ক্ষতি করছি। এজন্যই তো রসুল বলেছে, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কারা? একদল বলুন, উলামারা সব থেকে নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তু খিঞ্জিরের থেকেও খারাপ হবে। এমনি নয়, তারা এইসব নবিয়ানা মেম্বার গুলোকে, জলসা গুলোকে সামনে রেখে তারা এমন বিভৎস আনন্দ ফুর্তি নোংরার জায়গা করে ফেলবে, বা আরো অনেক কিছু কাজ করবে, তারা দুনিয়াদার হয়ে যাবে। আল্লাহ তাদেরকে, রাসূল তাদের সম্বন্ধে ঘোষণা দিচ্ছে। যা কাশেন আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে যখন বললেন, কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দেবে, এমনও মা পাওয়া যাবে মেয়েকে জমিনে শুইয়ে দেবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা
সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে, এর এক গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ আরো তাপকে আল্লাহ বানিয়ে দেবে। মাথার এক পিঠ উপরে আল্লাহ নামিয়ে দেবে। এই তাপের চোটেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, ওই দিনেতে সূর্যের তাপেতে জমিন পুরে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। তাই তারা তাদের জোর করে কাউকে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, তথাপিও তারা সূর্যের তাপেতে নিস্তার পাবে না। মাথার খিলগুলো গলে গলে নাক দিয়ে ঝরতে থাকবে। যুবক, আল্লাহকে ভয় করো, মা বাপের আল্লাহকে ভয় করো। এই দিনে আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে, ভয় করো। আনন্দ ফুর্তি হালকা বয়সে হয়, সব জায়গায় বসো, আর নবীর মাহফিলে বসতে অসুবিধে হয়, এখানে বলতে হয় উলামাদের ঘরে, তাহলে জানতে হবে তুমি ধ্বংসের দিকে যাচ্ছ। এই দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা এতিমদের পিপাসা মিটাবে এই কঠিন দিনে আমি রাসূলুল্লাহ তাদের আবে কাউসারের পানি পান করাবো। তাহলে এতিমদের ভালোবাসা দরকার আছে না নাই? এতিমদের অধিকারের জন্য কথা বলা দরকার আছে না নাই? এই কঠিন দিনে আল্লাহ একটা বান্দাকে ডাকবে, ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে। বান্দা যখন কাঁপতে কাঁপতে বলতে লাগবে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে সবার কাছে অপমান লাঞ্ছিত করবেন না, আপনি আমাকে অপদস্থ করবেন না। ও আমার আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, কারণ আমি দুনিয়া জমিনে এমন অন্যায় করেছি যে অন্যায় বাপ জানলে আমাকে ঘর থেকে বার করে দিত, মা জানলে সন্তান বলে ডাকতো না, স্ত্রী জানলে ঘর করতো না, স্বামী জানলে ডিভোর্স দিয়ে দিত, সংসারে রাখতো না। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার জিন্দগিতে এত পাপ রয়েছে আল্লাহ সবই জানে, কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে রহমত থেকে তাড়িয়ে দেয় না। টাইমে টাইমে এখনো খাওয়াচ্ছে, তোমাকে আমাকে সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছে। তুমি আমার আল্লাহ পাকে দয়ায় তুমি আমি এখনো বেঁচে আছি। মন কি তোমার একবারও বলে না হালকা বয়সে কত গুনাহ করে ফেলছে, ভুল করে ফেলছি, আয় তওবাটা করেলি, আয় কোরআনের মাহফিল হচ্ছে গিয়ে বসি, আয় দিনী আলোচনার মাহফিল হচ্ছে বসি। কেন যে জায়গায় বসলে আমার আল্লাহ খুশি হয়। এই যুবকেরা, এটাও যদি তোমার দিলে না চায়, মনে রেখে দিও তুমি অনেক দূরে বেরিয়ে চলে গেছো, তোমার ফিরে আসাটা বড় কঠিন বিষয় হয়ে যাবে। তুমি যদি আমার আওয়াজ শুনতে বা, তোমাকে আমি অনুরোধ করে যাব, তুমি বেশি বেশি করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ কি এমন কারণে আপনি আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে, কি এমন কারণে আমি মসজিদে কেন আসতে পারি না, কি এমন কারণে আপনাকে সিজদা কেন দিতে পারি না, কি এমন কারণে আমরা মাহফিলে বসতে পারি না, কি এমন কারণে আমি ভালো জায়গায় থাকতে পারি না। এ আমার আল্লাহ, আপনি আমার উপরে এত বেজার কেন, এত নারাজ কেন, কেন আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন? মনে রেখে দিও, পৃথিবীর জমিনে সব থেকে বড় শাস্তি হলো আল্লাহর কাছ থেকে আল্লাহ আপনাকে তার দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। এটা হলো পৃথিবীর জমিনে আপনার জন্য সব থেকে বড় শাস্তি।